কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে একটা ছোট কথা স্মরণ করে দিতে চাই যে আপনি নিজে বলেছিলেন যে লকডাউন উইথ হিউম্যান ফেস। লকডাউন হোক কিন্তু মানবিক মুখ নিয়ে লকডাউন হোক, আপনি বলেছিলেন। তাই আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই, মহারাষ্ট্র থেকে ক্যান্সার ট্রিটমেন্ট করিয়ে ফিরে আসছে সারা দেশ। আপনারা দেখছেন টাইমস বাংলা, ফাইট ফর রাইট। সারা ভারতবর্ষ থেকে পরিযায়ী শ্রমিকরা, আটকে পড়া সাধারণ মানুষ, পর্যটক, ছাত্র সকলে ফোনের পর ফোন করছে আমাদেরকে বাংলায় নিয়ে চলো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি অকারণে সেই সমস্ত মানুষের সঙ্গে আপনি লুকোচুরি খেলছেন। আপনি স্পষ্ট বলে দিন যে আপনি তাদেরকে ফিরিয়ে আনবেন কি আনবেন না। যদি আপনার সদিচ্ছা থাকতো তাহলে অন্যান্য রাজ্যের মতন প্রত্যেকটা রাজ্যের সঙ্গে যোগাযোগ করার জন্য একটা করে নোডাল অফিসার নিয়োগ হতো। আপনার রাজ্যে নোডাল অফিসার রাজ্যওয়ারি নিযুক্ত হয়নি। তার মানে আপনি সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য আন্তরিকতা দেখাতে চাইছেন না। ভারতবর্ষে প্রত্যেক দিন এক একটা রাজ্যের ট্রেন যাচ্ছে, সেই ট্রেনে করে সেখানকার পরিযায়ী মানুষ, সেখানকার আটকে পড়া মানুষরা ফিরে যাচ্ছে। এই গতি আরো বাড়বে, কিন্তু আপনাকে তার আগে কেন্দ্রের কাছে তো দাবি রাখতে হবে, আপনার তো চাহিদা রাখতে হবে, আপনার তো লিস্ট তাকে জমা দিতে হবে যে আমি এই রাজ্য থেকে মানুষ আনতে চাই, পরিযায়ী শ্রমিক ফেরাতে চাই। আপনি তো কিছু করছেন না। আপনার আধিকারিকরা কোথাও বলছে যে আপনি নাকি আনতে চাইছেন না, তার কারণ বাইরে থেকে পরিযায়ী শ্রমিকরা এলে পশ্চিমবঙ্গে নাকি করোনা আরো বেড়ে যাবে। যেখান থেকে তাদেরকে আনা হবে সেখানে স্বাস্থ্য পরীক্ষা করান, যেখানে তারা নামবে শিয়ালদা বা কলকাতা বা জলপাইগুড়ি সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। প্রত্যেকটা গ্রামে গ্রামে আইসিডিএস সেন্টার আছে, স্কুল আছে। যদি আপনার মনে হয় যে এই সমস্ত শ্রমিকদের গ্রামে পাঠানো উচিত না, সেই সমস্ত আইসিডিএস সেন্টার, স্কুল সেখানে তাদের কোয়ারেন্টাইনে রাখুন। কিন্তু তারা তো আমার রাজ্যের মানুষ, তাদেরকে তো ফিরিয়ে আনতে হবে। এটা তো আপনার নৈতিক দায়িত্ব। এতদিন ধরে যারা বাইরে বাইরে কাজ করলো তাদের পাঠানো অর্থে আপনার রাজ্যের রোজগার তো বেড়েছে। তারা বাইরে থেকে রোজগার করে পাঠিয়েছে, আপনার রাজ্যের আর্থিক সুবিধা তারা করে দিয়েছে। আজ যখন তারা বিপদে, আপনি কেন তাদের প্রতি বিমুখ হচ্ছেন? করোনার অজুহাত দিয়ে কেন তাদের জন্য বিমুখ হচ্ছেন? পশ্চিমবঙ্গে আজকে তো পরিযায়ী শ্রমিক নেই, কিন্তু করোনার আগ্রাসন কি থেমে আছে? করোনার আগ্রাসন কি কমছে? না, পশ্চিমবঙ্গে বহু মানুষের মৃত্যু হচ্ছে করোনাতে। শুধু তাই নয়, বাংলার মানুষ জেনে রাখুন, রমজানের মাস চলছে। মুসলমান পরিবারের কেউ যদি অসুস্থ হয়, তার যদি করোনার কোন রকম সংক্রমণ হয়, তাহলে তারা হাসপাতালে নিয়ে যেতে চাইছে না। তার কারণ হাসপাতালে নিয়ে গেলে যদি করোনায় কোনো মানুষের মৃত্যু হয় তাহলে তাকে পুড়িয়ে দেওয়া হবে। এই ভয়ে তারা বলছে যে রমজানের মাসে আমার ঘরের কেউ মারা গেলে কমসে কম কবর দেওয়ার তো সুযোগ পাবো, পুরাতে তো হবে না। এইভাবে কিন্তু সংখ্যালঘু মুসলমানের মানুষের ভাবনা তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গ নিয়ে ভালো করে ভাবুন বাংলার মুখ্যমন্ত্রী। আমি আপনার সঙ্গে রাজনীতি করতে চাইছি না। আপনি হয়তো ভাবতে পারেন বাইরে থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে গেলে হয়তো বিরোধীদেরকে গুরুত্ব দিয়ে দেওয়া হবে, তাদের রাজনৈতিক লাভ হবে, তাই আপনি হয়তো চাইবেন না পরিযায়ী শ্রমিককে আনতে। আমরা কেউ কৃতিত্ব নিতে চাইছি না, সব কৃতিত্ব আপনার। আমি এখনই ঘোষণা করে দিচ্ছি, পরিযায়ী শ্রমিক বাইরে থেকে যদি একটাও ফিরে আসে, সব কৃতিত্ব মমতা ব্যানার্জি সরকারের। কারণ তারা অনুমতি না দিলে তো ফিরিয়ে আনা সম্ভব না। অতএব সব কৃতিত্ব আপনার বাংলার দিদি, আমরা সব কৃতিত্ব আপনাকে দিতে চাই। আমি প্রস্তাব দিয়েছি আপনি আমাকে কাজে লাগান। আপনার সরকারের হয়ে শ্রমিকের কাজ করতে চাই, মজদুরের কাজ করতে চাই, সেই সমস্ত পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনার জন্য
অন্তত দিল্লিতে আপনি আমাকে ব্যবহার করুন। একটা সময় রেল দপ্তরে আমিও ছিলাম, অনেক অফিসারকে চিনি জানি, তাদেরকে আমরা প্রভাবিত করতে পারবো। পশ্চিমবঙ্গের একজন জনপ্রতিনিধি হিসাবে দিল্লিতে দীর্ঘদিন থাকার সুবাদে প্রত্যেক মন্ত্রী দপ্তর চিনি, তাদেরকে প্রভাবিত করতে পারবো। তাই আপনার হয়েই কাজ করার জন্য, বাংলার মুখ্যমন্ত্রী আপনার হয়ে কাজ করার জন্য, আপনার রাজ্য মানে আমারও রাজ্য, সেখানকার পরিযায়ী শ্রমিকদের আজকের এই দুরবস্থা দেখে আমি চঞ্চল হচ্ছি। তাই আপনাকে বারবার অনুরোধ করছি, আপনি এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের সঙ্গে অন্তত ছেলে খেলা করবেন না, লুকোচুরি খেলবেন না। আপনি নোডাল অফিসার নিয়োগ করছেন না, তারা যোগাযোগ করছে না। আপনি সরকারের কাছে, রেল দপ্তরের কাছে আপনার ডিমান্ড লিস্ট পাঠাচ্ছেন না। তা যদি না পাঠান তারা ফেরত যাবে কি করে? তারা বারবার করে আমাকে ফোন করছে, বলছে দাদা কিছু একটা করুন আপনারা। তাই আমি আপনার কাছে আবার বলছি, বাংলার দিদি সব কৃতিত্ব আপনার। একটাও যদি পরিযায়ী শ্রমিক ফিরে আসে তার কৃতিত্ব মমতা ব্যানার্জি। আমরা ঘোষণা করছি, আপনি নোডাল অফিসার নিয়োগ করুন, আমাদেরকে আপনি কাজে লাগান। আমি আপনার জন্য কাজ করে দেখিয়ে দিব যে আমি কাজ করতে পারি। আপনার স্বার্থে কাজ করব, রাজ্যের স্বার্থে কাজ করব, আপনার কৃতিত্বের স্বার্থে আমি কাজ করব। আপনি আমাকে ব্যবহার করুন। এই মাত্র ভারতবর্ষের রেল দপ্তরের মন্ত্রী পীযূষ গোয়েল সাহেবের সঙ্গে আমি কথা বললাম। আমি জানতে চাইলাম যে পশ্চিমবঙ্গ থেকে রেল দপ্তরের কাছে কতগুলো ট্রেন দাবি করা হয়েছে। সরাসরি রেল দপ্তরের কাছে কোনো ট্রেন দাবি করা হয় না, কারণ একটা রাজ্য কোন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনবে সেটা সেই রাজ্য এবং যে রাজ্য থেকে আনবে তাদের নোডাল অফিসারের মধ্যে কথা বলে ঠিক করতে হয়। মনে করুন আমি বোম্বে থেকে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনবো, পশ্চিমবঙ্গ সরকারের নোডাল অফিসার মহারাষ্ট্রের নোডাল অফিসারের সঙ্গে কথা বলে এটা ঠিক করবে। তারপর সেই ডিমান্ডটা যাবে রেল দপ্তরের কাছে। আগে নোডাল অফিসারদের ঠিক করতে হবে যে আমি কোন রাজ্যে কতগুলো গাড়ি চাইব। সেই তথ্যের উপরে ভিত্তি করে রেলের কাছে ডিমান্ড যাবে। আজকে বেলা 3টে পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোন রাজ্যের কোন নোডাল অফিসারের মাধ্যমে রেলের কাছে কোনো দাবি জমা পড়েনি। 3টের পর কয়েক মিনিট আগে দুটো ট্রেনের দাবি জমা পড়েছে ভারতবর্ষের রেল দপ্তরের কাছে। দুটো ট্রেন পশ্চিমবঙ্গে যাবে, একটা যাবে রাজস্থানের আজমির শরীফ থেকে, আরেকটা যাবে কেরল থেকে। অর্থাৎ একটা রাজস্থান, একটা কেরল, এই একটা ট্রেনের জন্য পশ্চিমবঙ্গ সরকার অনুমতি দিয়েছে। এবার এর আগে ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো যেভাবে তাদের চাহিদা মতন ট্রেন দাবি করে বসে আছে, তারপর পশ্চিমবঙ্গের তরফ থেকে দাবি করা এই দুটো ট্রেন, একটা আজমির শরীফ আরেকটা কেরল, সে কখন সুযোগ পাবে, কখন যাবে আমার জানা নাই। আমার চিন্তা হচ্ছে এই কারণে, কারণ রেল দপ্তর স্পষ্ট করে বলছে যে মাত্র 15 দিন তারা সময় নেবে, তার মধ্যে পরিযায়ী শ্রমিকদের যে যার নিজের রাজ্যে ফিরে যেতে হবে। এই 15 দিনের মধ্যে কি করে সম্ভব এত শ্রমিককে ফিরিয়ে নেওয়া? তাই পশ্চিমবঙ্গ সরকারকে আরো বেশি উদ্যোগী হবার দাবি করছি। আমি নিজেও রেল দপ্তরের মন্ত্রীকে বললাম যে আপনাদের সময় দিতে হবে। রেল দপ্তর পশ্চিমবঙ্গ সরকারকে উৎসাহিত করার জন্য আমাকে বলল পশ্চিমবঙ্গ সরকারকে তোমরা বলো, আমরা তো ট্রেন নিয়ে বসে আছি। শুধু তো পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ট্রেন চাইছে। সেই ট্রেনের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতম হবে। পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত সেভাবে কোনো দাবি না করাতে ট্রেনের দাবিতে তারা অনেক পিছনের লাইনে পড়ে গেছে। এখন যদি কেউ দাবি করে একটা ট্রেনের, সেই ট্রেন পেতে 15 দিন লাগতে পারে। আমি চেষ্টা করব তার আগে
ট্রেন দেওয়ার, কিন্তু এখন পর্যন্ত মাত্র দুটো ট্রেন, একটা রাজস্থানের আজমির শরীফ, আরেকটা কেরল, দুটো ট্রেন পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি পেয়েছে পশ্চিমবঙ্গে ফিরে যাওয়ার জন্য। কেরল এবং রাজস্থানের আজমির শরীফ থেকে শ্রমিকদের নিয়ে, অন্যান্য ট্যুরিস্ট বা ছাত্রদের নিয়ে। বাংলার মানুষ, আপনাদের আমি এই তথ্যটা জানিয়ে রাখলাম। আমি পীযূষ গোয়েলের সঙ্গে, ভারতবর্ষের রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে অনবরত সম্পর্ক রেখে চলেছি, যাতে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের পশ্চিমবঙ্গে পাঠানোর জন্য রেলের কখনো অভাব না হয়, ট্রেনের কখনো অভাব না হয়। একটু আগে পীযূষ গোয়েল সাহেব আমাকে ফোন করেছিলেন। উনি আমাকে বললেন যে আপনাদের দাবি মতন আমি রেল দেওয়ার চেষ্টা করছি, ট্রেন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু রাজ্য সরকার যদি উদ্যোগী না হয় আমি কি করতে পারি? আমাদের তো রিকুইজিশন দিতে হবে যে আমি কত ট্রেন চাই, কোথা থেকে চাই। সেই রিকুইজিশন নোডাল অফিসারদের মাধ্যমে না আমি কি করতে পারি? আমি 85% সাবসিডি দেওয়ার ব্যবস্থা করছি রেলের টিকিটে। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বললেন উনি, যে পশ্চিমবঙ্গ সরকারকে আমরা কেরল থেকে একটা ট্রেন বরাদ্দ করেছিলাম। কেরল থেকে একটা ট্রেন বরাদ্দ করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। এখন পশ্চিমবঙ্গ সরকার বলছে আরো 7 দিন পর আপনাদের জানাবো। কেন এটা করছেন? বাংলার মুখ্যমন্ত্রীকে আমার প্রশ্ন, কেন এটা করছেন আপনি? ব্যাঙ্গালোরে আমাদের লোকরা কাঁদছে, বাংলার ছাত্র ছাত্রী, নানা পেশেন্ট, রুগী সব কাঁদছে। তাদেরকে ভারতবর্ষের রেল যত তাদের জন্য ট্রেন বরাদ্দ করেছে, আপনি সেটা জানেন। আজ আপনি তাদেরকে বলছেন এখন না, 7 দিন পর নেবেন। কেন এরকম করছেন আপনি? আপনাকে জানাতে জিজ্ঞেস করতে চাই, এইভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের যখন দ্রুত তাদের ফিরিয়ে আনা দরকার, তখন অকারণে আপনি কেন সেখানে বাধা সৃষ্টি করছেন? আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করলাম। প্রতিদিন কংগ্রেস পার্টির পক্ষ থেকে ভারত সরকারের কাছে আমাদের দাবি আমরা করে আসছি যে পরিযায়ী শ্রমিক, পরিযায়ী মানুষ, রুগী, ছাত্র, পর্যটক সারা ভারতবর্ষে যারা লকডাউনের কারণে আটকে গেছে, 40 দিনের উপর লকডাউনে এই কঠিন কঠোর জীবন পার করতে গিয়ে যারা সর্বশান্ত হয়েছে, যাদের পকেট শূন্য হয়ে গেছে, আজ তাদের বাড়ি ফেরানোর সময় তাদের কাছে যেন পয়সা চাওয়া না হয়। কারণ সরকার নিজে এই লকডাউন ঘোষণা করেছিল, স্বাভাবিকভাবে এটা সরকারের দায়িত্ব সেই সমস্ত মানুষকে বাড়ি ফিরিয়ে দেওয়া। সরকারের কথাতে মানুষ সবকিছু রাজি হয়ে যত শর্ত সরকার চাপিয়েছিল সব শর্ত পালন করে মানুষ হাজারো অসুবিধার মধ্যেও তারা লকডাউন পালন করল, লকডাউনের নিয়ম কানুন মেনে চলল। আজ যখন সময় এসেছে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া, তখন সরকার হাত উঠিয়ে নিচ্ছে। সরকার নিজের দায়িত্ব পালন করতে অস্বীকার করছে। বারবার করে আমরা বলেছি যে মানুষগুলোকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। কমসে কম ভারতবর্ষে আমাদের যা রেলের পরিষেবা দেওয়ার ক্ষমতা আছে, আমরা প্রতিদিন ভারতবর্ষে 2.5 কোটি মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করাই, ট্রান্সপোর্ট করাই। ভারতবর্ষের রেল কত বড় জানেন? সারা পৃথিবীর যত জনসংখ্যা, তত জনসংখ্যা ভারতবর্ষের রেলের কাছে পরিষেবা পাই প্রতি বছর। প্রতিদিন যদি 2.5 কোটি মানুষকে আমরা এক স্থান থেকে আরেক স্থানে পরিবহন করতে পারি, তাহলে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে ভারতবর্ষে লকডাউনের কারণে তাদেরকে কি বাড়ি ফেরাতে পারবো না? তখনও কি পয়সা লাগবে? তাদের তো পয়সা শেষ হয়ে গেছে, আবার কিসের জন্য পয়সা চাইছেন? ভারতবর্ষকে লুট করে
নীরব মোদী, মেহুল চোকসিরা, বিজয় মালিয়ারা হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে চলে গিয়ে ফুর্তি করছে। ভারতবর্ষের ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা। তাদের জন্য মাথা ব্যথা নেই আপনাদের? আরে গরিব মজদুর মেহনতি মানুষ, তাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়ার সময় টাকা দিতে হবে। কেন এত লালচ টাকার? ভারতবর্ষের সরকারের টাকার অভাব আছে যে এই সমস্ত মানুষ যাদের টাকা নেই, যদি টাকা থাকে কেউ হাঁটতে বাড়ি যায়, সাইকেল চালিয়ে বাড়ি যায়, তারা যদি বড় লোক হতো? মানবতা দরকার। আপনারা যে যাই রাজনীতি করুন না কেন, মানবিকতা সব থেকে বড় রাজনীতির ধর্ম হওয়া উচিত। মানবতার রাজনীতি সব থেকে বড় ধর্ম হওয়া উচিত। আজকে সোনিয়া গান্ধী ভারতবর্ষের দরিদ্র মানুষের সে অবস্থাটা অনুধাবন করে ঘোষণা করেছেন রেলের ভাড়া কংগ্রেস ভিক্ষা করে মিটিয়ে দেবে। এক সময় সোনিয়া গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্বের পদ হাসতে হাসতে প্রত্যাখ্যান করেছিলেন, বলেছিলেন আমার অন্তরের আহ্বান, অন্তরাত্মার আহ্বানে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্বের পদ গ্রহণ করলাম না। আজ সোনিয়া গান্ধী দ্বিতীয়বার অন্তরাত্মার আহ্বান লক্ষ্য করছি, যখন ভারতবর্ষের সেই সমস্ত দরিদ্র নিপীড়িত সেই সমস্ত মানুষের জন্য যারা তাদের পরিবারের ফিরে যেতে চায়, যারা এক অসহায় জীবন যাপন করছে, তাদের জন্য তার অন্তরাত্মা আবার কেঁদে উঠল। ভারতবর্ষের সরকার আমাদের যা রেলের পরিকাঠামো আছে, প্রতিদিন 2.5 কোটি মানুষকে আমরা ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাই। তা যদি পারি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা অসহায় পরিযায়ী শ্রমিক এবং পর্যটক, রুগী, ছাত্রদেরকে কি আমরা বাড়ি ফিরিয়ে দিতে পারবো না? আবার বলছি, মানবতার বাইরে রাজনীতি নয়। ভারতবর্ষের সরকার ফিরিয়ে দিন সেই সমস্ত পরিযায়ী মানুষকে তাদের নিজ নিজ ঘরে, এটাই আমাদের দাবি। পয়সা কংগ্রেস তার জন্য বহন করবে। ভারতবর্ষের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তা বলে দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে প্রবেশের পথে আপনি যাতে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে না পারে তার জন্য আপনার পুলিশ মোতায়েন করেছেন, ভালো করেছেন। আপনার রাজ্যে বাইরে থেকে প্রবেশ বেআইনিভাবে যদি হয়, দেখার দায়িত্ব আপনার তো বটেই। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে একটা ছোট কথা স্মরণ করে দিতে চাই, যে আপনি নিজে বলেছিলেন যে লকডাউন উইথ হিউম্যান ফেস। লকডাউন হোক, কিন্তু মানবিক মুখ নিয়ে লকডাউন হোক, আপনি বলেছিলেন। তাই আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই, মহারাষ্ট্র থেকে ক্যান্সার ট্রিটমেন্ট করিয়ে ফিরে আসছে, সারা দেশে কোথাও আটকালো না। আপনার রাজ্যের মানুষ মহারাষ্ট্র থেকে ক্যান্সার পেশেন্ট ক্যান্সার সারিয়ে ফিরে আসছে, আপনি তাকে পশ্চিমবঙ্গে ঢুকতে দিচ্ছেন না। এটা কি লকডাউন উইথ হিউম্যান ফেস বলা যেতে পারে? আপনার কথা অনুযায়ী এটা কি লকডাউনের মানবিক মুখ? মনে করুন আপনার পরিবারের কেউ, আমার পরিবারের কেউ আজকে বাইরে থেকে অসুস্থ হয়ে চিকিৎসা করিয়ে ফিরে আসছে, পারমিশন নিয়ে তাদেরকে আমি বর্ডারে ঢুকতে দিচ্ছি না। এটার মধ্যে কিন্তু এক ধরনের অমানবিকতা কাজ করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তাই আমার অনুরোধ, যে পশ্চিমবঙ্গে প্রবেশের মুখে যে সমস্ত পেশেন্ট নিয়ে, রুগী নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে, আপনি তাদের প্রতি মানবিক হন এবং কেস টু কেস বেসিসে তাদেরকে পশ্চিমবঙ্গে প্রবেশের অধিকার দিন। দরকার হলে পশ্চিমবঙ্গে নিয়ে এসে আপনি তাদেরকে কোয়ারেন্টাইনে রেখে দিন, আইসোলেশনে রেখে দিন, যা খুশি করুন, কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করবার সুযোগ দিন। রাস্তায় সেই সমস্ত পেশেন্টদের, সেই সমস্ত রুগীদের আপনি ফেলে রাখবেন না। আপনি বলেছিলেন
লকডাউন উইথ হিউম্যান ফেস। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাকে মনে করে দিচ্ছি এটা কিন্তু লকডাউন উইথ হিউম্যান ফেস হচ্ছে না, আপনি বিচার করুন।